করে দিয়েছে এখানকার আইএস আইপিএসদের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন নির্বাচনের আওতায় ছিলেন না, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট হয়নি, তখন কি পশ্চিমবঙ্গে বোমা, গুলি, ড্রাগস কোনো কিছুর কম ছিল নাকি যে নতুন করে কাউকে ঢোকাতে হবে? বিধানসভা ভোটের আগে রাজ্য প্রশাসনের খোল লঞ্চে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার সহ একগুচ্ছ অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ফের সেই একই অভিযোগ শোনা গেল তার মুখে। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে এখানকার আইএস আইপিএসদের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে, আর জোর করে, জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি। আর যত বেছে বেছে অবজারভার বর্ডার থেকে টাকা আমদানি করবে, বিজেপির সব চিফ মিনিস্টার এখানে বসে থাকবে। বোম ফেটে তৃণমূলের নেতা মারা গেছে, একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে, এনআইএ তদন্ত চলছে। তারপরে মুখ্যমন্ত্রী কোন নির্লজ্জতার সাথে এই ধরনের কথা বলেন, বাংলার মানুষ দেখছেন যে মুখ্যমন্ত্রী কেমন যেন খ্যাপারে টাইপের হয়ে যাচ্ছে। যত নির্বাচন এগিয়ে আসছে, ওই আমাদের পাড়ার খেপি পিসিমা কিছু থাকে আর কি, তাকে একটা কেউ ছোট কথা বললে ঢিল তুলে মারতে যায়। মুখ্যমন্ত্রীর অবস্থান সেই দিকে চলে যাচ্ছে। গত রবিবার বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর রবিবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের ৪৯ জন আধিকারিককে সরানো হয়েছে, জানিয়ে এখন সংঘাত চরমে। দেখুন, নির্বাচনের সময় কিছু অফিসার চেঞ্জ হয়, সেটা নিশ্চয়ই ইলেকশন কমিশন করতে পারে, তারও একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু এবারে দেখছি মানুষ খাদ্য পাবে কোথা থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়। এরপরে যদি কোনো ঘটনা ঘটে, এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। দেখুন, ওনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, তো সুপ্রিম কোর্টে গিয়ে তো কপিল সিব্বলের মতো অনেক তোতা পায়না উনি পুষে রেখেছেন। কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, তো তাদেরকে দিয়ে সুপ্রিম কোর্টে কথা কও না, বহু কথা কও না, কথা বলে দেখুক তারা। সুপ্রিম কোর্ট তো ওনাদের কথায় সাই দিচ্ছে না, সুপ্রিম কোর্ট তো নির্বাচন কমিশনের কথাকেই সাই দিচ্ছে। অতএব নির্বাচন কমিশন সঠিক রাস্তায় আছে বলে আমার মনে হয়, কারণ সেটা সুপ্রিম কোর্ট বলছে, আমি বলছি না। নির্বাচন কমিশন সূত্রে বারবার দাবি করা হচ্ছে তাদের প্রধান লক্ষ্য হিংসামুক্ত নির্বাচন। শেষ অবধি সেটা কি সম্ভব হবে? দুদফায় বিধানসভা ভোট কি নির্বিঘ্নে হবে? সেটাই দেখার। সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.